বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের সাথে মিতালি পাতানো এই মহেশখালী চ্যানেল পাড়ি দিলে কক্সবাজার সদরের উত্তর পশ্চিমে স্বাগত জানায় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর প্রধান প্রবেশদ্বার গোরখঘাটা ঘাট। মহেশখালী ও কক্সবাজারের জেটিঘাটগুলোর মধ্যে যাত্রী পারাপার করে কাঠের নৌকা, স্পিডবোট, সাম্পান ও সি ট্রাক। মিনিট ২০ সময় লাগে স্পিডবোটে। গোরখঘাটা ও আদিনাথের দুই জেটি দিয়ে ৫ শতাধিক পর্যটক সহ প্রতিদিন প্রায় ১০০০ যাত্রীর যাতায়াত মহেশখালীতে। জেটিঘাটে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান রসনাবিলাসের রসনা মেটায় মশলাদার আগুন পান হয়ে। জেটিঘাটের আরেক আকর্ষণ জলমগ্ন গাছগাছালির নজর কাড়া প্যারাবন। বাইন, কেওড়া, সুন্দরীসহ নানা প্রজাতির শ্বাসমূলী উদ্ভিদের প্যারাবনগুলো ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের প্রকোপ থেকে মহেশখালী দ্বীপকে বাঁচায় পাহারাদার হয়ে। বঙ্গোপসাগরের সাথে সংযোগ থাকায় দ্বীপের ভেতরে ঢোকা গোটা ৪০ খালে প্রতি ২৪ ঘণ্টায় দুবার ঢোকে জোয়ারের জল, দুবার নামে ভাটার পানি। ব্রিটিশদের যেমন ইংলিশ চ্যানেল, আমাদের তেমনি মহেশখালী চ্যানেল। মহেশখালী দরিয়া নামের এই চ্যানেলই মহেশখালী ভূখণ্ডটিকে পরিণত করেছে দ্বীপে। কক্সবাজারের এই মহেশখালী ছাড়া পাহাড় আছে এমন দ্বীপ বাংলাদেশে আর নেই। টিপাম স্যান্ডস্টোনের এসব পাহাড় টিলা চট্টগ্রাম পাহাড় শ্রেণীর বর্ধিতাংশ এবং ৬১ ফুট থেকে ২৮০ ফুট পর্যন্ত উঁচু। দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে উপমহাদেশ খ্যাত এই আদিনাথ মন্দিরটি পুণ্যার্থী ও পর্যটক সবার কাছেই প্রিয় এক গন্তব্য। ঊনসত্তরটি সিঁড়ি বেয়ে রামায়ণ খ্যাত মৈনাক পর্বতের চূড়ায় উঠলে পুণ্যার্থী ও পর্যটকরা পৌঁছান কাঙ্ক্ষিত গন্তব্য আদিনাথ মন্দির কমপ্লেক্সের আঙিনায়। ষোড়শ শতকের প্রাচীন এই মন্দিরে হিন্দু পুণ্যার্থীরা শিব দর্শন করেন বিধিমাফিক। ধারণা করা হয় শিবের আরেক নাম মহেশ থেকেই এ দ্বীপের নাম হয়েছে মহেশখালী। প্রায় ২৮ তলা ভবনের সমান উঁচুতে উঠে পাখির চোখে আশপাশের জনপদ, বনবনানী, পাহাড়টিলা ও বঙ্গোপসাগর দেখা যায় বলে পর্যটকদের জন্য আদিনাথের এই মৈনাকচূড়া দারুণ এক ভিউ পয়েন্ট। এই বুকে বইছে যমুনা নিয়ে অতই প্রেমের জল।
আছে মসজিদ আছে গির্জা, সেথায় গেলে হয় যে পূর্ণ। তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। আছে মন্দির আছে গির্জা, সেথায় গেলে হয় যে পুণ্য। তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। এই প্রেম অসাম্প্রদায়িক চেতনার মূর্ছনা বিলানো এই মৈনাকচূড়া তীর্থ দর্শন ও প্রকৃতি দর্শন ছাপিয়ে যেন জীবন দর্শনেরও শীর্ষস্থল। পাহাড় টিলার পাদদেশে সারি সারি পানির বরজ আবাদযোগ্য জমির অনেকটা জায়গা দখল করে আছে মহেশখালীতে। পাটকাঠি, বাঁশ ও ছনের ছাউনি ও বেড়ার আচ্ছাদনে চারপাশ ঘেরা পানের ক্ষেতকেই বরজ বলা হয়। মহেশখালীতে মিষ্টি পানের চাষ হয় প্রায় ৪,০০০ একর জমির বরজে। উষ্ণ কিন্তু আচ্ছাদনের ছায়াযুক্ত পরিবেশে সযত্নে পান ফলান বারুই নামের কম বেশি ২৮,০০০ পানচাষী। বরজের নিয়ন্ত্রিত পরিবেশ, উপকূলের নোনা আবহাওয়া আর বিশেষ বৈশিষ্ট্যের মাটির গুণে মহেশখালীর পান গাছ বেড়ে ওঠে বিশেষ গন্ধ, স্বাদ ও মিষ্টতা নিয়ে। ৮ থেকে ১০ দিন বিরতি দিয়ে বারুইরা মাসে সাধারণত ৩ থেকে ৪ বার পান আহরণ করেন বরজ থেকে। প্রতি ১ একর আয়তনের বরজ থেকে বারুইরা কম বেশি ২৮ টনের মতো পান আহরণ করেন বাজারজাত করার জন্য। ভূবৈচিত্র্যে ভরা এই দ্বীপে রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা জীবনধারার বৈচিত্র্য এনেছেন আপন ঐতিহ্যে, ঐশ্বর্যে। রাখাইন মেয়েরা চাদর, শাড়ি, লুঙ্গি, গামছাসহ নানা ধরনের কাপড় বোনায় সিদ্ধহস্ত। প্রায় ২০০ বছর আগে মায়ানমারের আরাকান থেকে দেশান্তরী হয়ে আসা রাখাইনরা ঠাকুরতলা, বড় রাখাইনপাড়া, ছোট রাখাইনপাড়া ও মুদিরছড়া গ্রামসহ মহেশখালী দ্বীপের নানা জায়গায় বাস করছেন বংশ পরম্পরায়। পোশাক, রীতিনীতি, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস রাখাইনরা সব ক্ষেত্রেই কম বেশি স্বতন্ত্র। রাখাইন তাঁতবস্ত্র ও পোশাকের এই বিপণী কেন্দ্রটি গোরখঘাটার বড় রাখাইনপাড়ায়। রাখাইনদের তাঁতবস্ত্র যেমন রংবাহারি তেমনি ঐতিহ্যবাহী। পুণ্যার্থী, পর্যটক ও স্থানীয় বাসিন্দা সবাই রাখাইন তাঁতবস্ত্র কম বেশি কেনেন। ক্রেতাদের মধ্যে রকমফের থাকলেও বিক্রেতার বেলায় নেই। বিক্রেতা হিসেবে রাখাইন মেয়েরা একচেটিয়া। রাখাইন তাঁতবস্ত্রের প্রতি মহেশখালীতে আসা বহিরাগত পুণ্যার্থী ও পর্যটকদের টান বেশি। বেশিরভাগই ভ্রমণের স্মারক হিসেবে কিছু না কিছু কিনে নিতে ভোলেন না। মহেশখালী পৌরসভার প্রাণকেন্দ্রে গোরখঘাটার আরেক দ্রষ্টব্য বড় রাখাইনপাড়া বৌদ্ধবিহার।
কিয়াং নামের উপাসনালয়, বিশাল আকার ঘণ্টা কিংবা জাদি নামের স্মৃতিস্তূপ প্রতিটি শিল্প সৌকর্যে দারুণ দর্শনীয়। বুদ্ধ অনুসারী রাখাইনদের কিয়াংয়ে নজর কাড়ে ইন্দো চীন স্থাপত্যশৈলী আর আকর্ষণীয় বুদ্ধ মূর্তি। নতুন ও পুরনো নানা স্থাপনার সমবায়ে প্রাণের অর্ঘ্যে সাজানো এই বিহার রাখাইন জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য আঙিনা। কক্সবাজার সদর থেকে প্রায় ৯ কিলোমিটার পশ্চিম উত্তরে মহেশখালী উপজেলা সদরের এই প্রাণকেন্দ্রটি। কক্সবাজার জেলার মোট ৯টি উপজেলা জনপদের একটি এই মহেশখালী আয়তনে বড় হওয়ায় পুরো দ্বীপটিই পেয়েছে উপজেলা জনপদের স্বীকৃতি। নয়টি ওয়ার্ডে বিভক্ত পৌর এলাকাটি পুরো উপজেলা জনপদের সব ধরনের কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। মহেশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাণিজ্যিক কর্মকাণ্ড বেশি চলে এই গোরখঘাটা বাজারে। ঋতুভিত্তিক শাকসবজি সহ রকমারি পণ্য বিকিকিনির নামকরা এই বাজারটি মহেশখালী উপজেলার ১৯টি উল্লেখযোগ্য হাটবাজারের একটি। গোরখঘাটা বাজারে পানির জমজমাট হাট বসে হাটবারে। গোরখঘাটার এই পানের হাট বসে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার। যোগানের তুলনায় মিষ্টি পানের চাহিদা বেশি থাকায় দর কষাকষি আর ঝুড়ি টানাটানির ঘটনা এ হাটে একটু বেশিই ঘটে। সারা দেশে যত মিষ্টি পান উৎপাদিত হয় তার ২/৩ মহেশখালীর। মিষ্টি পানের বিকিকিনি বাবদ মহেশখালীতে প্রতি বছর হাজার কোটি টাকার লেনদেন হওয়ায় স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি হয়ে ওঠা এই পান বাণিজ্য দেশীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। মানুষায়ের জার এনকে সুন্দর মহেশখালী সাই সাই মনজুরার। মানুষায়ের জার এনকে সুন্দর মহেশখালী সাই সাই মনজুরার। লেকশাওয়ালের মনতে খুশি বেশি বেশি বারাফার। এনকে সুন্দর মহেশখালী সাই সাই মনজুরার। সোনা দিয়া মতল বাড়ি আদিনা তোর ফার। সাইরো কুদি বঙ্গোপসাগর সাই সাই মনজুরার। মহেশখালীর বাঙালি বাসিন্দারা পাদদেশের সমতল ভূমি এবং পাহাড়ি টিলার গায়ে ভাঁজে দু জায়গাতেই কম বেশি বসবাস করেন। কৃষিজীবী বাঙালিরা চাষাবাদ করেন পাহাড়ি পাদদেশের আবাদযোগ্য জমিতে। রকমারি ফসলের মধ্যে ধানটাই বেশি ফলান চাষিরা। (৩৬২ বর্গ কিলোমিটার আয়তনের এই মহেশখালী দ্বীপে ব্যবহারযোগ্য মোট আবাদি জমি প্রায় ৮,৫০০ হেক্টরের মতো। এ দ্বীপের ১/৩ জমি এক ফসলি, বাকি ২/৩ দুই ফসলি। মোট খাদ্য চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদিত হয় না বলে কিছুটা খাদ্য ঘাটতি থাকে।
ধান ও পানের পাশাপাশি ঋতুভেদে নানা ধরনের শাকসবজি ফলান এ দ্বীপের চাষিরা। এ দ্বীপে কৃষিজমির মালিকানা আছে মাত্র 1/3 কৃষি পরিবারের, বাকিরা বর্গা চাষী। 8 শতাধিক ছোট বড় পুকুর মিঠা পানির যোগান দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় জীবনধারায়। আগের তুলনায় গবাদি পশু পালনের হার কিছুটা বেড়েছে এই দ্বীপে। সাগর ঘেঁষাই দ্বীপে প্রকৃতির পক্ষপাত যে কম নয়, টিলা টক্কর আর এপাড়া ওপাড়ায় বাঁশের ঝাড়ের উপস্থিতিই তার প্রমাণ। নয় ইউনিয়নে বিভক্ত এই দ্বীপ উপজেলায় মোট 31টি মৌজা, 151টি গ্রাম আর প্রায় 1060 বসতবাড়ি। পরিবেশটা পাহাড়ি, বসবাস সাগরের ধারে, ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস নিত্য সঙ্গী। তবু বাঙালি জীবন ঘরানার চিরন্তন স্নিগ্ধতা এ দ্বীপেও মাধুরী বিলায় অষ্টপ্রহর। বাঙালি আর রাখাইন মিলে জলে ভাসায় দ্বীপে ঘরকন্যা সাজিয়েছেন প্রায় 4 লাখ বাসিন্দা। রান্নার জন্য মাটির চুলা আর স্থানীয় উৎসের জ্বালানি দ্বীপবাসীদের মূল ভরসা। ভিন্ন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিয়ে এখানকার বাঙালিরা সমতলের জীবন সাজিয়েছেন পাহাড় টিলায়। উপজেলা সদরের প্রাণকেন্দ্র থেকে মাতারবাড়ির সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টটি 38 কিলোমিটার উত্তরে। বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রে আছে পরিবেশ সুরক্ষার বিশেষ প্রযুক্তি আর প্রায় 90 তলা ভবনের সমান উঁচু চিমনি। শুধু মিষ্টি স্বাদের পান নয়, নোনা স্বাদের লবণও চাষ হয় মহেশখালীর বুকে। মহেশখালী চ্যানেল আর বাঁকখালী, মাতামুহুরী ও কোহেলিয়া নদীর নোনা জল আইলে ঘেরা লবণ মাঠ বা লবণ পাটিকা নামের সল্ট বেডে ঢুকিয়ে লবণ উৎপাদন করেন এখানকার লবণ চাষিরা। সল্ট বেডের পলিথিন শিটে রাখা নোনা পানি বা ব্রাইন থেকে রোদের তাপে বাষ্প হয়ে পানি উবে গেলে পর্যায়ক্রমে দানা বাঁধতে থাকে লবণ। প্রতি লিটার নোনা পানি থেকে লবণ মেলে 30 গ্রাম, প্রতি একরে প্রাপ্তি কম বেশি 500 মণ। মহেশখালী সহ কক্সবাজারের 7টি উপজেলায় লবণের চাষ করেন প্রায় 41,000 লবণ চাষী। প্রায় 20,000 একর আয়তনের লবণ মাঠ থেকে মহেশখালীর লবণ চাষিরা লবণ আহরণ করেন নভেম্বর থেকে মে মাস পর্যন্ত।
বাংলাদেশে লবণের বার্ষিক মোট চাহিদা কমবেশি ২৬ লাখ টনের মতো। চাহিদার সিংহভাগ মেটান কক্সবাজার জেলার লবণ চাষিরা, আর মহেশখালী উপজেলার লবণ চাষিরা একাই যোগান প্রায় অর্ধেক লবণ। নোনা পানি রোদে শুকিয়ে বানানো মহেশখালীর এই লবণ দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে বাঁচায় বৈদেশিক মুদ্রা। লবণের সাথে পাল্লা দিয়ে মাছ শুকিয়ে শুটকি করার কাজ চলে মহেশখালীর শুটকি মহালগুলোয়। মাছ শুকানোর দীর্ঘ মাচায় শুটকি করা হয় ছুরি, ফাইসা, লইট্টা, রূপচান্দা, শাপলা পাতা, হাঙর, চিংড়ি, পোয়া, মাইট্টা, কোরাল, পিতাম্বরী সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। লবণের মতো শুটকি মাছের মৌসুমও নভেম্বর থেকে শুরু। মাচার পাশাপাশি মাছ শুকানো হয় বাঁশের রেলিংয়ে ঝুলিয়েও। প্রজাতি ও আকার ভেদে মাছ শুটকি হতে সময় লাগে 2 থেকে 4 দিনের মতো। শুটকি মাছের বাছাই, সংরক্ষণ ও বিপণনের ধাপভিত্তিক কাজ চলে শুটকি মহালের সদর ঘরে। মহেশখালীর শুটকি মহালগুলো থেকে রোদে শুকানো শুটকি মাছ চালান হয় এপ্রিল মাস পর্যন্ত। রসনাবিলাসীদের খাবারে স্বাদের বৈচিত্র্য আনা মহেশখালীর শুটকি মাছ সারা দেশে চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বহির্বিশ্বেও। মহেশখালী চ্যানেলে মহেশখালী বদরখালী সেতুর উত্তর পাশে ফিশিং বোট তৈরির ডকইয়ার্ড আছে। মহেশখালী চ্যানেল পাড়ের একাধিক ডকইয়ার্ডে সাগরে চলার উপযোগী ফিশিং বোট বানানো হয়। একটি ফিশিং বোট বানাতে কমপক্ষে 1200 ঘনফুট কাঠ লাগে কারিগরদের। ফিশিং বোট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত ধাপভিত্তিক কাজে জনা 10 কাঠমিস্ত্রি বা কারিগর ও প্রতি কারিগরের সাথে 4-5 জন যোগালী শ্রমিক লাগে। ফিশিং বোট বানিয়ে মহেশখালীর বাসিন্দাদের জীবন জীবিকায় ইতিবাচক অবদান রাখলেও আশপাশের বনাঞ্চল থেকে অবৈধভাবে কাটা গাছের কাঠ ডকইয়ার্ডগুলোয় ব্যবহারের অভিযোগ আছে। বানানোর পর সাগরে চলার উপযোগী কাঠের এই ফিশিং বোট সাধারণত 10-12 বছর টেকে। মাছ ধরার সরঞ্জাম ও রসদ নিয়ে জেলেদের দল বেঁধে এভাবে বেড়িবাঁধ লাগোয়া খালের পাড়ে আসাটা প্রায় প্রতিদিনের চেনা চিত্র। মহেশখালীর জেলেরা মাছ ধরতে যান মাছের জো আর জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে, তাই কখনো পা পড়ে ভাটার কাদায়, কখনো জোয়ারের জলে। গ্যাসের সিলিন্ডার সহ দরকারি সকল রসদ ও সরঞ্জাম
জেলেদেরকে নিতে হয় মাছ ধরার অভিযানকে নির্বিঘ্ন রাখার জন্য। ফিশিং বোট নিয়ে সাগরে যাওয়া জেলেদের প্রতিবার গড়ে দিন 10 থাকতে হয় গহীন সাগরে, কাটাতে হয় ঝঞ্ঝায় ভরা জলে ভাসা জীবন। ভাটার টান কেটে গিয়ে একদিকে বাড়ছে জোয়ারের পানি, অন্যদিকে বোটে বোটে শেষ সময়ের গোছগাছ। ফিশিং বোট নয়, যেন সারি সারি যুদ্ধজাহাজ প্রস্তুতি নিচ্ছে যুদ্ধযাত্রার। বঙ্গোপসাগরের গহীনে মাছ ধরা আসলে তো এক ধরনের যুদ্ধই। وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلنا বিপদসংকুল নৌযাত্রাকে বিপদমুক্ত রাখার জন্য এভাবে দোয়া কালাম পাঠের মাধ্যমে সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করা এখানকার প্রচলিত রীতি। ফিশিং বোট ছাড়ার আগে সাহসী জেলেদের সাহস ও মনোবল আরও বাড়ায় স্রষ্টার আনুকূল্য কামনার এই রীতি। প্রস্তুতির পালা সেরে মহেশখালী দ্বীপের জেলেরা নিয়মিত বিরতিতে এভাবেই জীবনতরী ভাসান বেলা অবেলার জলস্রোতে। জলে ভাসা জীবনের আবহমান ধারা মেশান মহেশখালীরই বহতা ধারা জলে।